Hello everyone, welcome to today's tutorial. Today we will discuss about the polygons and their common examples. So let's start from the definition. The definition says a plane figure with three or more straight sides is called a polygon. That means একটা পলিগনের কমপক্ষে তিনটা সোজা বাহু থাকে. Polygons are named according to the number of sides and angles they have. পলিগনসের যে আমরা নাম দিব সেই নামগুলো নির্ভর করবে তাদের বাহু এবং তাদের কোণের উপরে. আরেকটি কথা বলে রাখতে চাই, পলিগনসের বাংলা অর্থ হচ্ছে বহুভুজ. সো এখানে আমরা বেশ কিছু কমন এক্সাম্পলস নিয়ে আলোচনা করেছি. প্রথমত তোমরা দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেল, quadrilateral, pentagon, hexagon, heptagon, octagon. তো আমরা যেহেতু বলেছি যে পলিগনের নেম ডিপেন্ড করে তাদের সাইড এবং তাদের অ্যাঙ্গেলের উপরে. সো যে পলিগনটার তিনটা সাইড এবং তিনটা অ্যাঙ্গেল থাকবে এরকম পলিগনকে আমরা বলবো ট্রায়াঙ্গেল. তোমরা দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেলের তিনটা সাইড 1, 2, 3 এবং তিনটা অ্যাঙ্গেল রয়েছে 1, 2, 3. যে পলিগনের চারটা সাইড এবং চারটা অ্যাঙ্গেল থাকবে সেই পলিগনটার নাম হবে কোয়াড্রিল্যাটারাল. এখানে কোয়াড্রিল্যাটারালে তোমরা দেখতে পাচ্ছ চারটা সাইড, নাম্বার 1, 2, 3 and 4, and the angles are 1, 2, 3, 4. যে পলিগনের পাঁচটা সাইড এবং পাঁচটা অ্যাঙ্গেল থাকবে সেই পলিগনটার নাম হবে পেন্টাগন. সো এখানে পাঁচটা সাইড আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5. সো এবং অ্যাঙ্গেলটাকে আমরা কীভাবে পাবো? 1, 2, 3, 4, 5. তোমরা যদি একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা ডেফিনেশনে বলেছিলাম যে স্ট্রেট সাইড হতে হবে. হ্যাঁ, সো পলিগন হতে হলে তার স্ট্রেট সাইড থাকবে. যদি কার্ভ সাইড হয় তাহলে কিন্তু সেটা পলিগন হবে না. সিমিলার ওয়েতে আমরা হেক্সাগনের ব্যাপারে আলোচনা করতে পারি. একটা হেক্সাগনের 6টা সাইড এবং 6টা অ্যাঙ্গেল আছে. সো হেক্সাগন হচ্ছে এমন একটা পলিগন যার কিনা 6টা সাইড এবং 6টা অ্যাঙ্গেল আছে, 1, 2, 3, 4, 5, 6, এবং অ্যাঙ্গেল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6. If a polygon has 7 sides and 7 angles, then it will be a heptagon. সো আমরা বলতেই পারছি যে হেপ্টাগনের 7টা বাহু এবং 7টা কোণ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সাইড, অ্যান্ড 7টা কোণ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7. অক্টাগনের ব্যাপারেও ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি বা আলোচনা করতে পারি. অক্টাগন হচ্ছে এমন একটা পলিগন যার 8টা বাহু এবং 8টা কোণ আছে. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, and the angles are 1, 2, 3, 4, 5, 6, 7, and finally 8. Then আমরা আলোচনা করতে পারি রেগুলার পলিগনের ব্যাপারে. A regular polygon is one in which all its sides and all its angles are equal. সো এখানে আমরা যে পলিগনগুলো নিয়ে আলোচনা করেছি এই পলিগনের ভিতরে যদি বাহুর দৈর্ঘ্য এবং প্রত্যেকটা কোণের পরিমাণ যদি সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা রেগুলার পলিগন. আর যদি না হয় তাহলে সেটা হবে একটা ইরেগুলার পলিগন. যেমন এখানে যে ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা আলোচনা করেছি, যদি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং তিনটা কোণের মেজারমেন্ট যদি সেম হয় তাহলে সেটা একটা এই ট্রায়াঙ্গেলটা হবে একটা রেগুলার পলিগন. কোয়াড্রিল্যাটারাল ব্যাপারে আমরা সেম কথা বলতে পারি. যদি এর চারটা সাইড ইকুয়াল ইন সাইজ হয় অ্যান্ড যদি চারটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট যদি সেম হয় তাহলে সেটা বা এই কোয়াড্রিল্যাটারালটা হবে একটা রেগুলার পলিগন. পেন্টাগনের ব্যাপারেও তাই. যদি পাঁচটা সাইডের লেন্থ যদি সেম হয় এবং প্রত্যেকটা কোণের মেজারমেন্ট যদি সেম হয় তাহলে এই পেন্টাগনটাকে আমরা বলবো একটা রেগুলার পলিগন. হেক্সাগনের ব্যাপারেও তাই. যদি 6টা সাইডের মেজারমেন্ট বা লেন্থ যদি সেম হয়, যদি কোণের পরিমাণ যদি সবগুলোর একই হয় তাহলে সেটাকে আমরা বলবো একটা রেগুলার পলিগন. হেপ্টাগনের ব্যাপারেও তাই. 7টা সাইড একেবারেই তাদের লেন্থ সেম হতে হবে, প্রত্যেকটা কোণকে একেবারে সমান হতে হবে, তাহলে আমরা এই হেপ্টাগনটাকে বলতে পারি একটা রেগুলার পলিগন. অক্টাগনের ব্যাপারেও তাই. 8টা কোণের মান সমান হতে হবে এবং 8টা সাইড কিন্তু দৈর্ঘ্যে বা লেন্থে একই হতে হবে. তাহলে তোমরা আজকের আলোচনা থেকে শিখলে পলিগনের ডেফিনেশন কি, কমন এক্সাম্পলগুলো কী কী এবং রেগুলার এবং ইরেগুলার পলিগনগুলো কী কী. নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে. ধন্যবাদ সকলকে.